আর ইউ বয় অর এ গার্ল? বলো বলো। আই এম এ গুড গার্ল। গুড গার্ল ন, তুমি ব্যাড গার্ল। আচ্ছা, সিনজা হাউ আর ইউ? আই এম ফাইন। কতদিন দিচ্ছ? এত খেতে পারবো একসাথে সবজি দিয়ে। বাবুর ম্যাগি রেডি। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর এক নতুন ব্লগের সাথে সাথে তোমার সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। কদিন ধরে বলছিলাম যে ঠান্ডাই পড়েনি ডিসেম্বর মাসের আজকে মানে এক সপ্তাহ পেরিয়ে গেলেও ঠান্ডাই পড়েনি। আজকে যা ঠান্ডা পড়েছে কি বলবো, এত ঠান্ডা পড়েছে যে আমি ঘরের জানলাও খুলতে পারছি না। মানে চারিদিকে এত কুয়াশা, পুরো এখনো পর্যন্ত অন্ধকার হয়ে আছে। ঘড়িতে বাজতে চলেছে হচ্ছে 9:45। বাইরেটা এখনো পুরো অন্ধকার কুয়াশায় ঢেকে আছে। আর বাবু যাবে হচ্ছে আজকে স্কুলেতে, আজকে ওর এক্সাম আছে, তো ওকে রেডি করিয়ে দিয়েছি। মামা আসো, কি আসো। এত ঠান্ডা পড়েছে, দুটো করে টুপি পরিয়ে দিয়েছি। কারণ কি বলতো, ও বাইকের সামনেটা বসে না, আর প্রচুর হাওয়াটা লাগে। আবার সর্দিও করেছে মেয়েটার, প্রচুর হাওয়া লাগে ওর, মানে আমার থেকে বেশি হাওয়াটা ওর লাগে। তো কিছু করানো নেই, সামনে বসেই নিয়ে যেতে হবে। বা পিছনে বসাতে না আমার ভীষণ ভয় লাগে, তাহলে মানে পিছনে কি করছে আমি তো দেখতে পাবো না, সামনে কি করছে সব আমি দেখতে পাবো, নোটিস করতে পারবো। যাই হোক, আজকে ওর পরীক্ষা হচ্ছে 10টা থেকে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:45। যেতে তো 5 মিনিটের মতো লাগে। তো পরীক্ষা হয়নি, আর আমিও রেডি হয়ে গেছি। কাজ টাজ তো সমস্ত কিছুই সারাসুরি হয়ে গেছে, কারণ বাবু স্কুলে গেলে আমি আগে থেকে সব কাজ সারা হয়ে যায়। আসবো, এসে বাবুকে খাওয়াবো, তারপরে আমি নিজে খাবো, তারপরে বেরিয়ে যাব। চলো তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা, মানে বাইরের পরিবেশটা একবার তোমাদেরকে একটু দেখাই। বাবুদের স্কুলে এই সোয়েটারটা দিয়েছে, সোয়েটারটা কিন্তু বেশ সুন্দর দেখতে না, তো স্কুলের লোগো মারা আছে। চলো রেডি। আর আজকে ওকে হোয়াইট কালারের সক্সটা পরাইনি, কারণ কেসে দিয়েছি, আর একটা কেনাও হয়নি, একটা কিনলে তবে হবে। চলো। তো এই হচ্ছে বাইরের অবস্থা, এখনো আকাশে ওই যে কুয়াশা করে আছে, একটু পরিষ্কার হয়েছে। সকালবেলা যে অবস্থা হয়েছিল আরো বেশি। মায়ের স্কুটি তো। চলো। আর আজকে বাবু ভালো করে পরীক্ষা দেবে তো? ম্যাম যা জিজ্ঞাসা করবে বলবে তো? বলবে তো? বলবে তো? বাবাকে বলবে তোমার পরীক্ষা হয়ে গেছে। এখানে পরীক্ষা দেওয়া হয়ে গেছে, ও এখন বন্ধুদের সাথে একটু খেলা করছে, একটু পরে বাড়ি নিয়ে যাব। সিনজা, বাবু, বাবুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে এই 11টা। আর এই যে রোদ্দুরটা উঠতে জানি একটু শান্তি পাচ্ছি, একটু ঠান্ডাটা কম লাগছে। একটু পরে খুলছি, দাঁড়ো, একেবারে চান করিয়ে দেবো, তখন খুলে দেবো। চান করিয়ে উঠে আবার অন্য জামা পরিয়ে দেবো। থাক, বাদাম দেবো? ওখানে বসে বসে বাদাম খাবি? কোথায় যাচ্ছি এখন? পার্কে যাওয়ার টাইম, পার্কে যাব এখন। তুমি খাওয়া দাওয়া করে ঘুমাবে। হ্যালো বন্ধুরা, আমরা এখন পার্কে যাচ্ছি। পার্কে যে রবিবারে যাবো। শান্তি যাবে? কার সাথে যাবে পার্কে? বাবা কোথায়? বাবা তো কাজে গেছে, বাবা তো অফিসে। কার সঙ্গে পার্কে যাবে? আচ্ছা, মা এখন নিয়ে যেতে পারবে না। আমাদের বাড়িতে আজ হচ্ছে একাদশী, খাওয়া দাওয়া করবো। এখন করতে পারছে 2টো, খাওয়া দাওয়া করে তারপরে আবার অফিসে যাব। অফিস থেকে এলাম, ওখানে একটু কাজ সেরে তারপরে আবার এখানে এলাম। দেখি একবার আজকে তাহলে এখন কখন মেকআপ করবি মাম্পি? কালকের মেকআপ আজকে তুলছে। মাম্পির বন্ধুর বিয়ে চলছিল কালকে, সেই সকালবেলা গিয়েছিল। আজকে কখন এসেছিস? না কালকে তো রিমি তো এখানে সাজলো। এই তো কালকে সকালে গিয়েছিলাম, আর দুপুরে এলাম, সাজতে আবার চলে গেছিলাম। ওই তো রিমিকে দিয়ে তারপরে এলাম। রিমিকে শ্বশুর বাড়িতে দিলি নাকি? কে কে গিয়েছিলি? আমি, সাইলি, পলুর বাবা, শিল্পা, ও দাদা ভাই, এতজন মিলে ওদের বাড়িতে গিয়েছিল, শ্বশুর বাড়িতে। এতজন মিলে শ্বশুর বাড়িতে গেছে, নতুন বন্ধুর শ্বশুর বাড়ি। তাহলে আজকে রাত্রিরে ওখানে খাওয়া দাওয়া করবি? তোরই বন্ধু বাবা, একটা গেল আর একটা হলো আবার ফেব্রুয়ারিতে। আমার বন্ধুও নেই, বন্ধুর বিয়েও হয় না।
31 বছর বয়সে কে বিয়ে করবে? মানুষ ঘরেতে খেয়ে নেয়। আছে নাকি ও? সকাল থেকে বাড়িতে নেই, কাল থেকে বাড়িতে নেই, কাল অবধি থাকবে না, সেই পরশু থেকে থাকবে। আলুর তরকারি, কাঁচকলা ভাজা আর সাবু দিয়ে, কি বলে এটাকে, বাদাম দিয়ে সাবু দিয়ে। কত কি দিচ্ছ? এত খেতে পারবো না একসাথে। শসা, লেবু, আপেল যা পাচ্ছি। মাম্পি খাবি ফল? চলে এসেছি আবার কাছের জায়গাতে, আর এত ঠান্ডা লাগছে না আমার আজকে, কি বলবো, মানে মাথা থেকে আমি এটা খুলতে পারছি না, আমার এত ঠান্ডা লাগছে। তো ঘড়িতে বাজছে এখন সন্ধে 7টা, আর আমি কাছ থেকে এসে সন্ধে দিয়ে এখন চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। বাবুর জন্য এই যে 1 প্যাকেট একটু ম্যাগি বানাবো, আর এমনিতে তো ম্যাগিতে যে মশলাটা দেওয়া থাকে ওটা দিতে পারি না, ঝাল লাগে বলে, ওই জন্য ভাবছি যে ম্যাগিতে সব রকমের সবজি দিয়ে করে দেবো। নিয়েছি হচ্ছে আলু, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম আর বিনস, এগুলো একটু ভেজে নিয়ে তারপরে ভাবছি যে ম্যাগিটা দেবো। আমি ম্যাগিটা সিদ্ধ করতে হবে, ভুলে গিয়েছিলাম। এই প্যাকেটটা দিলে না ও একদম খেতে পারে না, এমনিতে তো ঝাল খেতেই চায় না, আমি এটা দিতেই পারি না। জন্য চাউমিন আছে, তাও ভাবলাম যে একটু ম্যাগি করে, চাউমিন বা ম্যাগি দুটোই আমার ম্যাগি খেতে খুব ভালোবাসে। কদিন ধরে বলছে ম্যাগি খাবো ম্যাগি খাবো। আর আজকে বুধবার তো ওদের স্কুলে আজকের দিনে ম্যাগি টিফিনে থাকে। এবার যেহেতু পরীক্ষা চলছে সেহেতু আর টিফিন লাগছে না, মানে টিফিন দিতে হচ্ছে না, ওই জন্য ভাবলাম যে করে দিই। ওর এখন নতুন করে বলতে শিখেছে পরোটা খাবো, তো কালকে পরোটা করে দিয়েছিল মা, 1 ঘন্টা নিয়ে বসেছিলাম ওই পরোটাটা খাওয়াতে। মাথা আমার খারাপ করেছে, আমি ওই জন্য বলছি এটা যদি মুড়ি হতো কখন উঠে যেত, 10-15 মিনিটে খাওয়া হয়ে যেত। যে ম্যাগিটা সিদ্ধ করে নিয়ে, একটা ম্যাগি ওর জন্য এনা, তারপর আবার সবজিগুলো পড়বে, গাজর, কি বলে ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ আর আলু। ডিমটা দেবো না, একটা ডিম সিদ্ধ আছে, এখন খাইয়ে দেবো। এই যে সব সবজি দিয়ে বাবুর ম্যাগি রেডি। বলছো? হ্যাঁ তাই তো, তাড়াতাড়ি পড়তে হবে তো, খালি কালার করলেই হবে, পড়াশোনাও তো করতে হবে। দেখো কি অবস্থা করেছো বইটা, কি করেছো বলো তো, সব জায়গায় কালার করে গেছো। এগুলো সব কখন করেছিস ভগবান, একটা পেজও খালি রাখেনি। উফ, হ্যাঁ শুধু ড্রয়িং বুকেই তো কালার করতে হয়, তুমি জানো না? ওটার কোনো জায়গা ফাঁকা আছে ওই বইটার? পড়তে বসবে তো, চলো আগে পড়ে নাও তারপর কালার করবে। দেখি চলো 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 পড়ে নাও আগে। কি বলো এটাকে, কি বলে বলো বলো, এটাকে কি বলে বলো? ভেরি গুড। আর এটা কিবি। আর এটা কি? স্ট্রবেরি না, স্ট্রবেরি। কলাকে কি বলে? হ্যাঁ আচ্ছা, এইটা কি? এটা মাশরুম। আর এটা? আচ্ছা, তুমি আজকে ম্যামকে বলেছো তো? বলেছো সবকিছু ম্যামকে আজকে? আচ্ছা, হোয়াট ইজ ইয়োর নেম? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, আমার দিকে পিছন করে বলবি। হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম? আমার দিকে তাকাও। ফাদার্স নেম বলো। হ্যাঁ বাবা বলো। মাই ফাদার্স নেম ইজ কি? হ্যাঁ বলতে হবে তো। আচ্ছা, আর ইউ, আমি কি বলছি দেখো, এবার মুখটা তোলো। আর ইউ বয় অর এ গার্ল? বলো বলো। আর ইউ বয় অর এ গার্ল? বলো বলো। আই এম এ গুড গার্ল। গুড গার্ল ন, তুমি ব্যাড গার্ল। আচ্ছা, সিনজা হাউ আর ইউ? বলো বলো, কেমন করে বলতে বলেছি? সিনজা হাউ আর ইউ বলো। I am fine.
তো কালকে আমাদের একটা কেকের অর্ডার আছে, আর কেকটা যাবে হচ্ছে বাবুর স্কুলেতে। বাবুর স্কুলের একটা ম্যাম অর্ডার করেছে। আর চকলেটের বেশ করেছি, কালকেই করেছে সন্দীপ, কারণ একদিনে বেস করে ডেকোরেশন করে একটু চাপের হয়েছে, কারণ কাজ থেকে ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে যায়, 8টা সাড়ে 8টে বেজে যায়। এখানে আমি সব কিছু জিনিস গুছিয়ে রেখেছিলাম, ও এই সবে মাত্র এলো, এসে খাওয়া দাওয়া করেছে, এবার কাজ শুরু করবে। আর এটা আমাদের কাস্টমাইজ কেক ছিল, মানে কেকের একদিকটা এরকম অনেকগুলো গোলাপ বসবে, মানে আমাকে একটা ছবি দেখিয়েছিল, বলেছিল এরকম করে দিতে। যাই হোক, বাইরে সন্দীপ ওখানে কেক করছে, এখানে বাবুকে বসলাম। ম্যাগি খাওয়াতে অর্ধেক শেষ হয়েই গেছে। তো নিচে এখন সন্দীপ কেক করছে, আমি আর বাবু ওপরে আসলাম। এখন গড়িতে বাজছে ওই সাড়ে 10টা না, ওই 10টা 10-15 হবে হয়তো। তো বাইরে এত ভীষণ ঠান্ডা না, কি বলবো, মানে ঘরটা তো আমাদের ঠিক আছে, আমি যেখানে দালানে যে বসে আছি আমার এত ঠান্ডা লাগছে না। বাবু তো ঠান্ডা লাগছে? খুব ঠান্ডা লাগছে। খাওয়া দাওয়া করে তারপরে ঘরে ঢুকবো। আর মা তো এখানে আজকে খাবার পাঠিয়েছিল, এই যে আলুর তরকারি আছে, আর ইয়ে আছে কি বলে ওই বাদাম দিয়ে সাবু দিয়ে ওই যেটা করে আর কি, সেটাও আছে। কি দেবো? এটা ঝাল তো। বাদাম খাবে? এই সবে তো তুমি চাউমিন খেলে মা। বাদাম খাবো। হ্যালো বন্ধুরা, তোমরা কি করছিস? বাবুকে নিয়ে কালকে ওপরে চলে গিয়েছিলাম বলে কালকে আর কেকের ভিডিও করা হয়নি। সন্দীপ কেকটা কালকে অনেকটা রাত্রিবেলায় ফিনিশ করেছে, আর কালকে রাত্রিবেলা পুরোটা ফ্রিজে ছিল, তারপরে আজকে সকালবেলায় বেরোনোর আগে প্যাক করে দিয়ে গেছে। আমি ওপর থেকে ভিডিওটা দেখাচ্ছি, কারণ কেকটা খোলা সম্ভব নয়, চারিদিকে স্যালোটেপ দিয়ে প্যাক করা হয়ে গেছে। তো চলো তাহলে আজকের মতো ব্লগ এতটুকু, দেখা যাচ্ছে তোমার সাথে আবার নেক্সট ব্লগে। টাটা বাই।